একটা খবর পড়লাম আজকে যে এটা খুব অবাক কাণ্ড যে একটা বাচ্চা মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে ইউপিতে, প্রাচী নিগম। তো তার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স নিয়ে তাকে নাকি লোকে ট্রল করছে। এটা ভাবতে খারাপ লাগছে আমার, কিন্তু এটা কিন্তু একটা ফ্যাক্ট। আমরা গাইনোকোলজিস্টে এইটা আমাদের অনেক পেশেন্টের মধ্যে পেয়ে থাকি। বাচ্চারা কিন্তু খুব বুলিড হয় তাদের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স নিয়ে, তাদের পিয়ার গ্রুপ, তাদের বন্ধুদের কাছেও বুলিড হয়। এটা তো মানে যেহেতু সে ভালো রেজাল্ট করেছে, সবার কাছে তার নামটা ছড়িয়ে পড়েছে, এবং তখন মানুষের স্বভাবই তাই যে ভালো জিনিসটা না দেখে আমরা তার খুঁতটা খোঁজার চেষ্টা করি। তো ন্যাচারালি তার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স নিয়ে মানুষ ট্রোল করতে শুরু করেছে। কিন্তু আমি এটা বলবো যে এই তার হয়তো মেয়েটি সিম্পলি পলিসিস্টিক ওভারি আছে, তার জন্য কিছু চেঞ্জেস তার মধ্যে এসেছে, এবং আমাদের সমাজের যেটা স্ট্যান্ডার্ড আছে, মেয়েদের যেভাবে দেখতে সমাজ অভ্যস্ত, সেই স্ট্যান্ডার্ডে ফিট করছে না বলেই প্রবলেমটা। তো এবার হচ্ছে পলিসিস্টিক ওভারিতে এই এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সটা এতটাই চেঞ্জ হতে থাকে, তার জন্য বাচ্চারা খুব বুলিড হয় স্কুলে, তাদের বন্ধুদের কাছেও। এবার একে হচ্ছে বয়স সন্ধিক্ষণ, এই সময় তাতে বিভিন্ন রকম চেঞ্জেস হচ্ছে, তাদের শারীরিক এবং মানসিক চেঞ্জেস হচ্ছে। তার সাথে যখন এইরকম একটা যে অন্য পিয়ার গ্রুপে অন্য বাচ্চাদের যেরকম অ্যাপিয়ারেন্স, তার অ্যাপিয়ারেন্স তার চাইতে আলাদা, তার হয়তো ওবেসিটি আছে, প্রচুর মোটা, বা কারোর দেখা যাচ্ছে খুব বেশি রোম দেখা দিচ্ছে ছেলেদের মতো। তো ন্যাচারালি তখন তাকে বুলি করার চান্সেস, তার ক্লাসের অন্য স্টুডেন্টদের দ্বারা বুলি করার চান্সেস অনেক বেড়ে যায়। তো এইটাতে আমি বলবো যে দেখুন, সেই ক্ষেত্রে তার বাড়ির লোকেরও একটু সচেতন হওয়া। এটা আমি তার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সের জন্য শুধু বলছি না, কারণ এই পলিসিস্টিক ওভারির একটা লং টার্ম কনসিকুয়েন্সেস আছে, বিভিন্ন মেটাবলিক প্রবলেম আনতে পারে। তো বাচ্চা পড়াশুনো ভালো করবে, কিন্তু তাকে যদি শুধু একটা পরীক্ষা পাস না, সারা জীবনের জন্য যদি আমাদের শরীরটাই অসুস্থ হয়ে যায়, তাহলে আমি যেটা জীবনে অ্যাচিভ করতে চাই সেটা হয়তো পারবোই না। তো যেমন ধরুন, একটা বাচ্চা যদি পলিসিস্টিক ওভারি আনট্রিটেড থাকে, তো তার কিছুদিন পরে কিন্তু ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। এবার অল্প বয়সে কারোর ডায়াবেটিস ডেভেলপ করা মানে তার কিন্তু লাইফস্টাইলে একটা বিরাট চেঞ্জ আসা, এবং ডায়াবেটিস যদি ট্রিটমেন্ট না হয় তাহলে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ওপর সেটা এফেক্ট করতে পারে। তো তাহলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তো তাহলে সে তার মানে পরবর্তী পরীক্ষা বা পরবর্তী লাইফে যেগুলো অ্যাচিভ করা, সেগুলো করবে কি করে? তাই হেলথ ইজ ওয়েলথ, হেলথের কেয়ারটা নিতে হবে। এবং আমি বাবা মাদের অ্যাডভাইস করব যে প্লিজ এইগুলো নিয়ে একটু খেয়াল রাখুন, বাচ্চাকে কি খেতে দিচ্ছেন, যেটা হেলদি ভেবে খেতে দিচ্ছেন অনেক সময় সেটা হেলদি না। যেমন এক্সেস কার্বোহাইড্রেট বাচ্চারা খেয়ে ফেলছে এখন, এবং বাবা মারাই তাকে প্রোভাইড করছে। আবার তারা বাড়িতে বসে বসে পড়াশোনা করছে, বাবা মারা ফিজিক্যাল এক্সারসাইজেও কেউ এনকারেজ করছেন না। তো স্কুলে তো আজকাল ফিজিক্যাল এক্সারসাইজ প্রায় বন্ধ, তারা বাড়িতেও এসে শুধু মোবাইলে গেম খেলছে। কিন্তু তাতে কি হচ্ছে, এই উইথ ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, সেডেন্টারি লাইফ অ্যান্ড এক্সেস কার্বোহাইড্রেট, অ্যান্ড এটা বয়স সন্ধিক্ষণে শুরু হচ্ছে, মানে সেই সময়ও বয়সে কিছু চেঞ্জেস এমন আসে যেটা বডিতে ইনসুলিন নামক হরমোনটাকে রেজিস্ট্যান্ট বানিয়ে দেয়। ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে মানে ফার্স্ট ফ্যাক্ট অফ পলিসিস্টিক ওভারি, তার জন্য ডায়াবেটিসের চান্স খুব হাই থাকে। তো আমি সবাইয়ের কাছে এইটাই রিকোয়েস্ট করব যে কারুর যদি বাবা মারা একটু সচেতন হন প্রথম থেকে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি বা বাচ্চা যখন ওবিস মোটা হয়ে যাচ্ছে, বোঝার চেষ্টা করুন যে এটা নর্মাল না। আর হচ্ছে এই এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সে যে চেঞ্জ আসছে, সেটা কিছুটা পিউবার্টিতে আসে, যেমন ব্রণ হওয়া খুব কমন, কিছুটা লোম ডেভেলপ করে হয়তো, কিন্তু সেটা যদি এক্সেস লাগে, বাবা মারা প্লিজ ভাববেন না আচ্ছা পড়াশোনা তো বাচ্চা ঠিকই করছে, কি দরকার আছে এগুলো নিয়ে ভাবার। হ্যাঁ দরকার আছে, আপনি তো চান তার লং লাইফেও সে পড়াশোনা করুক, তার লং লাইফে সে এস্টাবলিশড হোক, তো তাকে সুস্থ রাখা কিন্তু তার এই প্রসেসটা আগে থেকে শুরু করতে হবে, নাহলে কিন্তু অনেকটা ড্যামেজ হয়ে যাবে যদি আমরা দেরি করি ম্যানেজ করতে।